গাজার খান ইউনিসে নিরাপদ ঘোষিত একটি এলাকায় জড়ো হওয়া মানুষের ওপর ইসরায়েলি বিমান হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের কথা জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ। শনিবার হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দাইফকে হত্যার উদ্দেশ্যে আল মাওয়াসিতে ওই হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ৯০ জন নিহত ও প্রায় ৩০০ মানুষ আহত হন। হামলার পরপরই স্থানীয় নাসের মেডিকেল কমপ্লেক্সে দেখা যায় হতাহতদের উপচে ওঠা ভিড়। সে সময় হাসপাতালটিতে নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছেন ইউএনআরডব্লিউ এর ডেপুটি হিউম্যানিটেরিয়ান কোঅর্ডিনেটর অ্যান্ড ডিরেক্টর স্কট অ্যান্ডারসন। গত ৯ মাসের গাজা যুদ্ধে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখেননি বলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানান তিনি। স্কট বলেন, হামলার পর চিকিৎসার আশায় নাসের মেডিকেলে ছুটে যায় আহতরা। তাদের মাঝে গুরুতর আহত অনেক নারী ও শিশু ছিল। অনেকে ছিল পক্ষাঘাতগ্রস্ত বা অঙ্গচ্ছেদের শিকার। চারপাশের বাতাস ভরে ছিল রক্তের গন্ধে। এক স্বাস্থ্যকর্মী মেঝে থেকে যেন রক্তের পুকুর ছেঁকে তুলছিলেন। জীবাণুনাশকের সরবরাহ না থাকায় পানি দিয়েই মোছামুছির কাজ করতে হচ্ছিল তাকে। হাসপাতালের শয্যা থেকে শুরু করে কোনো কিছুরই পর্যাপ্ত সরবরাহ নেই। ওষুধ আর সরঞ্জামের অভাবে নিরাময়যোগ্য অনেক আঘাতেরও সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক শিশু দেখেছি হামলায় যাদের এখন পর্যন্ত ২ বার অঙ্গচ্ছেদের মধ্য দিয়ে যেতে হয়েছে। স্কট জানান, হাসপাতালে এমন অনেকের সাথে কথা হয়েছে যারা প্রাণ বাঁচাতে একের পর এক নিরাপদ ঘোষিত অঞ্চলে ছুটে বেড়াচ্ছে, অথচ সেসব জায়গায় গিয়েও হামলার শিকার হচ্ছে। তথাকথিত এই নিরাপদ অঞ্চলগুলোকে এখন ভাঁওতাবাজি বলছেন গাজাবাসী। এসব জায়গায় জড়ো হওয়া মানুষের ওপর ইসরায়েল পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে বলছেন তারা। হাসপাতালে এক নারীর সঙ্গে কথা হলো। তিনি জানান, তাদের রাফায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এই বলে যে ওই অঞ্চলটি নিরাপদ। এরপর রাফায় হামলা চালিয়ে বলা হয় মাওয়াসিতে যেতে, ওই অঞ্চলটি নিরাপদ। কিন্তু তা ছিল জলজান্ত মিথ্যা। মাওয়াসিতেও ভয়াবহ হামলার মুখে পড়তে হলো তাদের। গাজা উপত্যকার কোনো জায়গায় বর্তমানে নিরাপদ নয়। নিরাপদ ঘোষিত এলাকাগুলো মূলত পরিণত হয়েছে এক ধরনের মৃত্যু ফাঁদে। এ অবস্থায় যুদ্ধের অবসান হওয়া ছাড়া নিস্তারের আর কোনো পথ খোলা নেই গাজাবাসীর সামনে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।